Assalamu alaikum. Good time to all of you. How are you? How are you all? Hope you all feel fine. Thank you very much for watching this video. আমি আনোয়ার হোসেন, ওনার অফ এস ট্যাক্স অ্যাসোসিয়েশন লিমিটেড। মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে উৎস কর কর্তন বলতে আমরা কি বুঝি এবং হোল্ডিং ট্যাক্স বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে আয়কর আইন 2023-এ আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নির্দিষ্ট একটা পরিমাণ অনুসারে তার কর্মচারী এবং কর্মবৃন্দ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কর্তন করে সেই অর্থটুকু এনবিআরএল অর্থাৎ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ কর্তন করে এবং পরবর্তীতে সরকারের ঘরে সেই অর্থটুকু জমা দেয়, সেই জন্য অর্থটাকে বলা হয় উৎস কর কর্তন। একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার কর্মচারী অর্থাৎ স্টাফদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করে সরকারের কোষাগারে অর্থটুকু জমা দিয়ে থাকে, এখানে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তাদের কর্মবিন্দু থেকে যে অর্থটুকু সংগ্রহ করে ওই আয়কর প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থাৎ ট্যাক্সেবল ইনকামদারী ব্যক্তির কাছ থেকে যে অর্থটুকু সংগ্রহ করে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময় তাদের কাছে রেখে একটা সময় সেই অর্থটুকু এনবিআর অর্থাৎ সরকারি কোষাগারে অর্থটুকু জমা দেয়, সেই জন্য সেই অর্থটাকে হোল্ডিং ট্যাক্স নামে পরিচিত। আমরা জানি যে হোল্ডিং ট্যাক্স